আসসালামু আলাইকুম। ঘরকন্যা চ্যানেলে নতুন পুরনো সব বন্ধুদেরকে স্বাগত। এরকম সুন্দর কোণগুলো বাড়িতেই তৈরি করে নিয়েছি। এটা কেনা না, এটা বাসায় যে সব জিনিস আমরা ফেলে দিই তার থেকে এটা তৈরি করেছি। আর এই কোণগুলো দিয়ে আমি ক্রিম রোল বানিয়েছি। ক্রিম রোলের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। বাইরের কেনা কোণের মতো এটা ব্যবহার করা যায়, আর বেক করার পরে এখান থেকে কোণটা খুব সহজে বের করে নেওয়া যায়। এটা বেশ কয়েকবার ব্যবহার করা যায়। চলুন কিভাবে আমি কোণটা তৈরি করেছি সেটাই শুরু করি। এখানে কাগজের কিছু কোণ বানিয়ে নিয়েছি। সেটা মোটা কাগজও হতে পারে বা খাতায় যে কাগজ আমরা লিখি সেটা দিয়েও করা যায়। আর এরকম লাঞ্চ বক্স তো আমাদের সবার বাসাতেই আসে কম বেশি। আজকে এই লাঞ্চ বক্স দিয়েই আমি কোণটা তৈরি করব। সেজন্য এর যে ধারের জায়গাগুলো আছে কুচি কুচি হয়ে, সেটা এইভাবে টেনে টেনে সোজা করে নেব। হাত দিয়ে টেনে যতটা সম্ভব সোজা করব, খুব জোরে টান দেওয়া যাবে না, হালকা হাতে টেনে সোজা করে নিতে হবে। এখন এটা ছোট্ট একটা কাপড়ের টুকরার উপরে রেখে এখানে আমি কাঁচি ব্যবহার করেছি, যে জায়গাটা ধরি সেটা দিয়ে এইভাবে আস্তে আস্তে ডলা দিব, তাহলে অ্যালুমিনিয়ামের ফয়েলটা অনেকটাই সমান হয়ে যাবে। আর এই যে এখানে যে ধারের দিকটা আছে মুড়ানো থাকে, সেটা এইভাবে একটু টান দিলেই সোজা হয়ে যাবে। এভাবে পুরো অ্যালুমিনিয়ামের লাঞ্চ বক্সটাকে সমান করে নেব। এই কাজটা যখন আমরা করব, এটা খুব তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে করে নিতে হবে। যে বন্ধুরা আমার চ্যানেলের নতুন ভিডিওগুলো প্রথম দেখছেন, ঘরকন্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এর পাশে একটা বেল আইকন আছে, সেটা প্রেস করে দিলে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সাথে সাথেই পৌঁছে যাবে। আর সাবস্ক্রাইব কিন্তু একদমই ফ্রি, এর জন্য আলাদা করে কোনো খরচ হয় না। আর যে বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পুরো বক্সটাকে সোজা করে নেব। বাড়িতে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার থাকলে সেটা দিয়েও খুব সহজে এরকম কোণ বা মোল্ডগুলো তৈরি করে নেওয়া যায়, কিন্তু সবার বাড়িতেই তো অ্যালুমিনিয়াম ফয়েল পেপার থাকে না। কিন্তু এরকম যদি লাঞ্চ বক্স আমাদের বাসায় থাকে, তাহলে আমরা খুব সহজে সেটা দিয়ে সুন্দর কোণগুলো তৈরি করে নিতে পারি। এটা যতটা সম্ভব সোজা করে নিয়েছি ঠিক এই রকমভাবে। এখন এটাকে কেটে নেব, এই দাগ বরাবর কেটে নিয়ে এটা দিয়ে কোণ তৈরি করব। এরকম একটা লাঞ্চ বক্স থেকে 3টা কোণ তৈরি করা যায়। এখন কেটে নিলাম, আর আগে থেকে যে কাগজের কোণগুলো তৈরি করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে এইভাবে পেঁচাতে থাকব, চেপে চেপে এটা পেঁচাতে থাকব। এরকম কোণ দিয়ে অনেকবার ক্রিম রোল তৈরি করা যায়। ক্রিম রোল তৈরি হয়ে গেলে কোণটাকে ভালোভাবে শুকনা টিস্যু দিয়ে মুছে রেখে দিলে এটা কয়েকবার ব্যবহার করা যাবে। আর একদম কেনা যে কোণগুলো থাকে ঠিক সেইভাবেই এটা ব্যবহার করা যায়। ক্রিম রোলটাও খুব সুন্দর হয়, ভিতর বাহির দুই দিক দিয়ে খুব সুন্দর বেক করা হয়। এখন বাড়তি অংশটা কেটে বাদ দিয়ে দিলাম, আর মাথার দিকে যে অংশটা আছে সেটা এইভাবে মুড়িয়ে নেব। এইভাবে চেপে সমান করে নিলাম। পিছনে অনেকটা বাড়তি অংশ আছে, কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিব। আর ভিডিওতে যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেইভাবে পিছনের অংশটা মুড়িয়ে নিব। এইভাবে আপনারা খুব সহজে বাড়িতে লাঞ্চ বক্স দিয়ে কোণ তৈরি করে নিতে পারেন, আর এটা খুব কাজে দেয়। বাইরে থেকে কোণ কেনার আর দরকারও পড়ে না। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে বন্ধু ফ্যামিলি সবাইকে দেখার একটা সুযোগ করে দিবেন। আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টস করে লিখে জানাবেন, আমি আপনাদের সকল কমেন্টসের উত্তর দেব। এভাবে হাত দিয়ে প্রেস করে নিতে হবে সব শেষে, তাহলে এরকম সুন্দর কোণ তৈরি হয়ে গেল। আর এটা দেখেন, দেখতেও একদম কেনা কোণের মতো হয়েছে। খুব সহজেই অল্প সময়ের মধ্যেই
কোণগুলো তৈরি হয়ে গেল। আমি সবগুলো কোণ এভাবেই তৈরি করে নিয়েছি। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।